হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিই আলুর দম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। আজ রান্না করব আলুর দম। আলুর দম রান্না করার জন্য প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে নিই। আমি গোটা গোটা আলুর দম রান্না করব, এই জন্য ছোটো আলু নিয়েছি। আলুগুলো 2-3 বার ভালো করে কষলে কষলে ধুয়ে নিই। এরপর প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিই। পরিমাণ মতো জল দিই। প্রেসার কুকারটি ঢাকনা দিয়ে ঢেকে দিই। এরপর গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটি গ্যাসে বসিয়ে দিই। 2টো সিটি দিয়ে নিই। প্রেসার কুকারে 2টো সিটি হলে নামিয়ে নিই। আলুর খোসা ছাড়িয়ে নিই। আলুর খোসা ছাড়ানো হলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। আলু 2-3 বার ধুয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিই। তেল গরম হলে তাতে 2টি শুকনো লঙ্কা, দারচিনি, সাদা এলাচ, তেজপাতা ও জিরা ফোড়ন দিই। এরপর খোসা ছাড়ানো আলু দিয়ে দিই। পরিমাণ মতো নুন দিই। হলুদ গুঁড়া দিয়ে 2 মিনিট ভেজে নিই। এরপর আদা বাটা, জিরা বাটা, সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিই। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে মটরশুঁটিগুলো দিয়ে দিই। মটরশুঁটি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিই। এরপর তাতে পরিমাণ মতো জল দিই। জল দেওয়ার পর সবগুলো ভালো করে মিশিয়ে নিই। 3-4 মিনিট জাল করে নিই। এরপর ভাজা মশলা দিয়ে দিই। ঘি দিয়ে নামিয়ে নিই। রেডি, আমার আলুর দম রেডি। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই, ধন্যবাদ সবাইকে।